আজ রোববার, আজ ছুটির দিন। আজকে ছুটির দিনে আমরা একটু ভালো মন্দ খেতে ভালোবাসি, কিন্তু ভালো মন্দ মুখে বলি ঠিকই, কিন্তু আসলে ভালোটাই খেতে ভালোবাসি। নমস্কার, আমি আপনাদের বড্ড ভালোবাসি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তাই সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। গান এমন একটা জিনিস না, সব ক্লান্তিকে দূর করে দেয়। সিরিয়াসলি ভাবুন, আপনি খুব টায়ার্ড, আপনি নাচ ভালোবাসেন, একটু নেচে নিলেন, তাহলে শরীরটা হালকা হবে? হবে না। একমাত্র গান যেটা শুনতে শুনতে ঘুমিয়েও পড়া যায়, মন খুব ঠান্ডা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় আমার কিচেনে গান চালিয়ে রাখি। এখন তো সেটা পাচ্ছি না, কেননা জানেনই কত রকম সমস্যা এখন। যাই হোক, আলুটা কেটে নিই। আলু কেন কাটছি? আলু এমন একটা জিনিস যেটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এবং বাঙালির জীবনে আলু ছাড়া চলে না, এক কথায়। এরকম বড় বড় আলু, এটাকে একটু ধুতে দিয়ে দিই। আপনাদের একটা কথা বলি, আলু তো নানান রকমের হয়, তার মধ্যে বাঙালিরা, মধ্যবিত্ত বাঙালি, চন্দ্রমুখী আলু খেতেই বেশি ভালোবাসে। কিন্তু চন্দ্রমুখীতে কি কি ভালো হয় বলুন তো? আলু পোস্ত, আলুর তরকারি, কিন্তু মাংসের ঝোলের আলু কিন্তু আর বিরিয়ানির আলু অলওয়েজ কিনবেন জ্যোতি আলু, যেটার দাম একটু কম, ওটা বেশি ভালো হয়। বড় বড় আলুর টুকরো। আজকে আপনাদের জন্য বানাবো আর মাছ। বাজারে গিয়েছিল, কি ভালো আর মাছ পেয়েছি। আমি আর মাছ না সবসময় ফ্রিজে নুন হলুদ মাখিয়ে তারপর রাখি। নুন হলুদ মাখিয়ে ফ্রিজে এরকম ক্লিং ফিল্ম মুড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে নুনটা ভেতর ঢোকে। কিন্তু এটা খুব বড় সাইজের আর নয়, কিন্তু এই আর মাছটা খুব বড় সাইজের নিইনি। তার একটা বিশেষ কারণ হচ্ছে, আমি খুব ফ্যাটযুক্ত মাছ খেতে ভালোবাসি, কিন্তু আমার খাওয়া উচিত নয়। তাই জন্য 40 বছরের পর একটু তো যত্ন করতে হবে, বলুন, একটু তো খেয়াল রাখতে হবে। এতদিন ভাবিনি, এবার ভাবতে হবে বই কি। তো আজকে আপনাদের জন্য বানাবো বাঙালি বাড়ির আর মাছের আলু বড়ির ঝাল। তার জন্য আর মাছের একটা বিশেষত্ব হলো, আর মাছ একটা এমন উগ্র গন্ধ আছে, আর মাছে কিন্তু রসুন আর আদাটা মাস্ট। মানে রসুন না দিলে আপনি আর মাছ খেতেই পারবেন না, এমন গন্ধ হবে। তো আমি একটা মশলা আগে পেস্ট বানিয়ে নিই। এই দেখুন আমি কতটা পরিমাণে কি নিয়েছি। ম্যাক্সিমামটা পোস্ত, তারপরের অংশটা হচ্ছে সাদা সর্ষে, আর সামান্য একটু কালো সর্ষে। এটা আমরা বেটে নেব। মিক্সিতে বাটতে দেওয়ার সময়, যেহেতু ঝাল বলছি, এই ঝালটা কাঁচা লঙ্কার ঝাল হওয়াই শ্রেয়। এবার আপনারা বলবেন, সুদীপার সর্ষে বাটার সঙ্গে আদা রসুন, এ আবার কেমন কথা? দেখুন খেয়ে। এই নিন, দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দেব এই ধরুন, কাছে এসে দেখুন, 2 কোয়া মতো রসুন, ওকে, আর একটুখানি আদা, এই 1 কোয়া মতো আদা দিলুম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দেব, দিয়ে পেস্ট করব। আর মাছ, আমার মা সবসময় সাদা তেলে রান্না করতেন, জানি না কেন, বলে আর মাছটা বেশি সুস্বাদু হয় সাদা তেলে। কি জানে, যেরকম শিখেছি সেরকমই শেখাচ্ছি। তেল যখনই দেবেন কড়াইয়ে বা ফ্রাইং প্যানে, তার আগে তাওয়াটাকে বা কড়াইটাকে একটু হিট করে নিলে গ্যাসের খরচ কমে, তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি আলু, বড়ি আর মাছ এই 3টে ভেজে নেব। আমার কাছে রয়েছে 4 টুকরো মাছ, তো আমি 4 টুকরো আলুই ভাজবো। এক্ষেত্রে না আলুটা ভাপিয়ে নিয়ে ভাজতে পারেন,
তাহলেও ভালো হবে। আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর যদি ভাজেন তাহলেও ভালো খেতে হয়। এটা ভাজা ভাজা হোক ততক্ষণ। আমি চাইছিলাম এটা ভাজা হতে হতে একটু সেদ্ধও হয়ে যাক, কেননা আলুটা বড় তো বেশ সময় লেগে যাবে, তাই আমি একটু একটা বুদ্ধি করব। আপনারাও এরকম করেন আমি জানি। ওকে, আলুটা একটু উল্টে দিই, দিয়ে কি করলে এটা সেদ্ধ হয়ে যাবে? সেই কায়দাটা আমিও করব। এই নিন, এর ওপর একটু নুন ছড়িয়ে দেবো আলুগুলোর ওপরে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর রান্না করার সময় খেয়াল রাখবো যে এটাতে তেলের মধ্যে একটু নুন অলরেডি মিশে আছে। এটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমরা ব্লেন্ডারে মিক্সিতে পেস্টটা করে নিই। মিক্সিতে যখনই কিছু পেস্ট করি আমি না একটু তেল দিতে পছন্দ করি। একটু তেল দিয়ে দেবো, তাহলে মিক্সি থেকে না পেস্টটা অনায়াসে বেরিয়ে আসবে আর খুব মিহি পেস্ট হয়। সে বলে তেলে জলে মিশ খায় না, এই তো খাচ্ছে। তেলে জলে মিশ খায় না যদি সেটা সত্যিই হতো, তাহলে আমি আর আমার স্বামী 15 বছর একসঙ্গে ঘর করতে পারতাম না। 15 বছর কাটিয়ে দিয়েছি নয় নয় করে। উনি তেল হলে আমি জল। কেন স্বামীকে তেল বললো? পিছলে পিছলে যান তাই জন্য। আর আমি কেন জল? আমার যেরকম পাত্রেই রাখুন আমি সেরকম আকার ধারণ করি, মানে সহনশীল টাইপ। নিজে যখন নম্বর দিচ্ছি নিজেকেই বেশি নম্বর দেব। একদম মিহি বাটা হয়ে গেছে। ওকে, থাকো বাবা তুমি। আমার আলুটা দেখি কত দূর। খানিকটা ভাপানো হয়ে গেছে, আর একটু উল্টে দিই। আপনাদের কালকের এপিসোড খুব ভালো লেগেছে শুনে, আমারও খুব ভালো লেগেছে। কত সহজ পদ্ধতিতে ওই রান্না। আমার অনেক দিনের ক্ষেত ছিল জানেন তো, যে শুধুমাত্র যারা হাঁড়িতে রান্না করতে পারেন মাটির পাত্রে তারাই কেন পারবেন, আমরা কেন পারবো না বাড়িতে রান্নাটা করতে? অন্তত কাছাকাছি কিছু তো একটা করা উচিত না? তো চম্পারন মাটন যখনই দেখতুম তখনই মনে ভীষণ দুঃখ হতো যে সবাই পাচ্ছে আমরা পাচ্ছি না। কালকের এপিসোড যারা মিস করে গেছেন তারা কিন্তু অবশ্যই এই এপিসোডের শেষে দেখে নেবেন চম্পারন মাটন উইদাউট মাটির হাঁড়ি, উইদাউট মানে আগুনের চুলা, বাড়িতে কি করে নিজের গ্যাস আগুনে বানাবেন। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমি আজকে আপনাদের বানাতে শেখাচ্ছি আর মাছের আলু বড়ির ঝাল। আলুটা ভাপানো হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে, দেখি একদম নরম হয়ে গিয়েছে। এবার এটাকে জাস্ট তুলে নেব। আচ্ছা, যে কোনো ভাজা যখন তুলবেন কড়াই থেকে আঁচটা বাড়িয়ে দেবেন, তাহলে ওর যে তেলটা এক্সট্রা তেল, যেটা এক্সট্রা অয়েল, সেটাও ছেড়ে দেবে হিট পেলে। এটা আমি আগে জানতাম না, এখন জেনেছি। তাই আঁচটা বাড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি গড়িয়াহাট বাজার থেকে কিনে আনা বিউলির ডালের বড়িটা একটু ভেজে তুলে নেব। আঁচ কমিয়ে নেবেন বড়ি ভাজার সময়, আর বড়ি ভাজা অবধি ওয়েট করবেন না, ওকে? নইলে বড়ি পুড়ে যাবে। এই যে যেমন একটু ফাটাফাট এটাকে করতে হবে, মানে বড়িগুলো উল্টে দিলুম, এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমিও বড়ি ভাজায় খুব একটা প্রো নই, আমাকে সব রেডি করে দিলে আমি রান্না করতে পারি। এইটা তুলে এইবার আমরা ওই তেলেই মাছটা ভেজে তুলে নেব। একটা খুন্তিতে নেবেন আর
আরেকটা হাতা বা খুন্তি দিয়ে বসিয়ে দেবেন, তাহলে ফাটবে না, বা ফাটলেও আপনার গায়ে লাগবে না। 4 টুকরো মাছ, বাবা মা ছেলে মেয়ে। আর মাছ ভাজার সময় একটা কথা জানা দরকার, আর মাছ যারা প্রথমবার রান্না করছেন তাদের জন্য বলছি, যারা অনেক দিন রান্না করেন তারা জানেন আর মাছ বেশি ভাজতে হয় না। আর ট্যাংরা এইসব মাছগুলো বেশি ভাজলেই সুস্বাদু থাকে, নইলে ছিপড়ে ছিপড়ে লাগে। জাস্ট একটা পিঠ হয়ে যাবে আর একটা পিঠ উল্টে নামিয়ে নেব। এই সেম রেসিপি আপনারা বোয়াল মাছেও ট্রাই করতে পারেন। এবার মাছগুলো তুলে নিই। এবার আমরা 2 খান রসুন থেঁতো করব, করে ফোড়নে দিয়ে দেবো। আর দেব পেঁয়াজ কুচি, অল্প, বেশি না। পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজার দরকার নেই, জাস্ট একটু ভাজা ভাজা হলেই হবে। এবার দিয়ে দেবো টমেটো। মাছের তেলেই রান্না হবে। এই তেলটার মধ্যে আমি ফ্রেশ তেল কেন নিই না, কেননা এর মধ্যে মাছের সমস্ত গুণাগুণ রয়েছে। এইবার একটা ট্রিক সেটা বলে দিই, আমি সব সময় এটা করি যে রান্নাটা যাতে দেখতে খুব সুন্দর হয়, একটু তেল ভেসে থাকে ওপরে, তার জন্য আমরা একটু চিনি দিলাম। আর চিনির ওপরেই আমরা দেব একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে এটাকে কষাবো। এটা নিজের থেকে একটু টমেটোর জলে সেদ্ধ হোক। এবার আবার আঁচটা বাড়িয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে আগে একটু জল দেব, কেমন? একটু জল দিলাম। আহা হা, মাছের গন্ধটা বেরিয়েছে। এবার এটা ফুটছে যতক্ষণ, এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো একটু সেদ্ধ তো হবে, বড়িটা একদম লাস্টে দেব। আলুটা দিয়ে আমরা মশলাটা দেব। পুরো মশলাটা দেওয়ার দরকার আছে না নেই, একটুখানি মেলালেই বুঝতে পেরে যাবেন। আগে একটু দিই, 1 চামচ। এর মধ্যে আদা, রসুন, 2 রকমের সর্ষে আর পোস্ত বাটা রয়েছে। আদাটা দিলেই না গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। সর্ষে বাটার সঙ্গে আদা, রসুন, রসুন যদি বা গেল, ওয়াই আদা, এটা না খেলে বুঝবেন না। নইলে আমি আজকে রোববারের স্পেশাল এটা দেখাচ্ছি কেন, নইলে এই রান্নাটার বিশেষত্বটাই বা কি। এবং সাদা তেলে হচ্ছে, সর্ষের তেলে নয়, মানে খুব ঝাঁঝালো হবে তা কিন্তু না, মানে সর্ষের স্বাদটা চাইছি, ঝাঁঝটা চাইছি না। এইবার আমরা আর একটু জল দেব, কারণ মাছ একটু জল টেনে নেবে। এবার মাছটা দিয়ে দেবো। একটা মাছ ভেঙেও গেছে, নো প্রবলেম, খেয়ে নেবো। খেয়ে তো পেটেই যাবে শেষমেশ। ওকে, রান্না করতে গেলে একটু একটু ভুলচুক হয়। নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এটা মনে রেখে রান্না করবেন। আমরা সবসময় একটা মনে হয় পরীক্ষা দিচ্ছি রান্না করতে গেলে, তাই না? সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। নিন,
এবার এর ওপর আমরা আরেকটু ধনেপাতা কুচি দেব। এটা শীতকাল হলে দেবেন, মানে ধনেপাতা টাটকা পাওয়া গেলে দেবেন, বাড়িতে থাকলে দেবেন, আদারওয়াইজ না দিলেও চলবে। আমরা একটা জিনিস মিস করে গেছি, দ্যাট ইজ নুন। স্বাদ মতো নুন। আমার একটা তুপ আছে, আপনারা জানেন, 3 বার নুন না দিলে আমার শান্তি হয় না। হয়ে গেল। কাঁচা লঙ্কা, ঠিক আছে, আমি বললাম না আমি কিছু না কিছু ভুলবো। কাঁচা লঙ্কা চিড়ে দিলুম, দিয়ে একটু ঢাকা দিয়ে নরম আঁচে মিনিট 4 ব্যাস, আজকের রান্না রেডি। এটাকে সার্ভ করে দেবো। তার আগে একটু হাওয়া খেয়ে নি বাবা। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। কি একটু বড়িগুলো দিয়ে দিই, বড়িগুলো তো সেদ্ধ হবে রে বাবা, সিদ্ধ। এই মিনিট 4 নরম আছে, তারপর এটাকে সার্ভ করে দেবো। কিন্তু আপাতত আমার ভীষণ গরম লাগছে। ব্যাস, এবার যেটা দরকার সেটা হচ্ছে একটু গরম গরম ভাত। কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগবে না, তবু একটু টেস্ট করে দেখি। আমি জানতাম ভালো হয়েছে। বোয়াল মাছও খুব ভালো হবে, আমি বারবার বলছি, একবার ট্রাই করে দেখবেন। অনবদ্য, সিরিয়াসলি। তাই বলে কাটাপোনা মাছ দিয়ে এরকম বানাবেন না, সেক্ষেত্রে আদা রসুনটা বাদ রাখবেন। কেমন লাগলো আজকের রান্না বাড়িতে রান্না করে আমাকে জানান। তার সঙ্গে সঙ্গে আরও কি কি দেখতে চান সুদীপার সংসারে প্লিজ আমাদের লিখে জানান। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। নমস্কার।